কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই সাজেশন ভিডিওটি। এর আগের ভিডিওতে আমি রিমোট সেন্সিং এবং জিআইএস থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 2 মার্কের কোয়েশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং আজকে তোমাদের 10 মার্কের কোয়েশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করব। তো রিমোট সেন্সিং এবং জিআইএস থেকে যে 10 মার্কের কোয়েশ্চেনগুলি আসে সেগুলো একাধিকবার ঘুরিয়ে ঘুরিয়ে আসতে থাকে, মানে একই কোয়েশ্চেন আলাদা আলাদাভাবে আসতে পারে। সেই কোয়েশ্চেনগুলি সম্বন্ধে তোমাদের কীভাবে আসতে পারে সেগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং তোমাদের টোটাল 14টি কোয়েশ্চেন রেখেছি। এই 14টি কোয়েশ্চেন তোমরা পড়ে গেলে তোমাদের আশা করছি 2টো কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। তো রিমোট সেন্সিং এবং জিআইএস থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ডিসকাস দ্য টাইপস অফ রেজলিউশন উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ বিভেদনের প্রকারভেদগুলি সম্বন্ধে আলোচনা করো এবং এর বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করো। বিভেদনের যে প্রকারভেদগুলি রয়েছে, স্পেশিয়াল রেজলিউশন, স্পেকট্রাল রেজলিউশন, টেম্পোরাল রেজলিউশন, রেডিওমেট্রিক রেজলিউশন, এই 4টি রেজলিউশন সম্বন্ধে আলোচনা করতে হবে বৈশিষ্ট্য সহকারে। এই কোয়েশ্চেনটি একইভাবে ঘুরিয়ে আসতে পারে একটু, যে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ রেজলিউশন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন উইথ রেফারেন্স টু ল্যান্ডস্যাট মিশন। অর্থাৎ রেজলিউশনের প্রকারভেদগুলি আলোচনা করতে হবে ল্যান্ডস্যাট মিশনের স্যাটেলাইটগুলিতে যে সেন্সরগুলি ব্যবহার করা হয়েছিল, সেই সেন্সরগুলিতে যে রেজলিউশনের বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে। অর্থাৎ ল্যান্ডস্যাট মিশনের রেফারেন্স দিয়ে তোমাদের রেজলিউশনের প্রকারভেদগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে এবং একইভাবে তোমাদের আইআরএস সিরিজের গুলির রেফারেন্স দিয়েও তোমাদের রেজলিউশনের প্রকারভেদগুলি আলোচনা করতে দিতে পারে। তাই এই কোয়েশ্চেনটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনটি একাধিকবার তোমাদের পরীক্ষাতে এসেছে। 2 নম্বর কোয়েশ্চেনটি অর দিয়ে দেওয়া আছে ল্যান্ডস্যাট মিশনের রেফারেন্স দিয়ে। এটা তোমাদের এইবারই এসেছিল 5th সেমিস্টারের কোয়েশ্চেনে, তাই এই কোয়েশ্চেনটিও তোমরা ভালো করে পড়ে যাবে। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, গিভ এ ডিটেল নোট অন ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন। অর্থাৎ দৃষ্টি নির্ভর চিত্র ব্যাখ্যার সম্বন্ধে একটা ডিটেল নোট আলোচনা করো। তো এই কোয়েশ্চেনটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে, এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল কিজ অফ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন, অথবা আসতে পারে ডিসকাস দ্য কিজ অফ এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন। এই এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন এই কোয়েশ্চেনটি তোমাদের একাধিকবার পরীক্ষাতে এসেছে এবং তোমাদের ভবিষ্যতে আসার সম্ভাবনাও বেশি। আবার ডিটেল নোট অফ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন এই কোয়েশ্চেনটাও পরীক্ষাতে একাধিকবার এসেছে। তো প্রিন্সিপাল কিজ অফ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন এবং প্রিন্সিপাল কিজ অফ এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন সেম কোয়েশ্চেন। অর্থাৎ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনে যে প্রিন্সিপাল কিজগুলি রয়েছে, যেমন শ্যাডো, তারপর কালার, টোন, প্যাটার্ন, এইগুলো আর এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশনের কিজগুলো সেম। তাই একটা কোয়েশ্চেন পড়লেই তোমাদের 2টো কোয়েশ্চেনের অ্যান্সার করা হয়ে যাবে। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফি। অর্থাৎ এরিয়াল ফটোগ্রাফির যে টাইপসগুলি আছে সেই টাইপসগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। 4 নম্বর কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ এফসিসি বা ফলস কালার কম্পোজিট। ফলস কালার কম্পোজিট কি এবং ফলস কালার কম্পোজিটের মেরিটস অর্থাৎ সুবিধা এবং ডিমেরিটস অর্থাৎ অসুবিধাগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এই কোয়েশ্চেনটি দিতে পারে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস অফ এফসিসি এইভাবেও। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, গিভ এ ডিটেল নোট অন ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। অর্থাৎ আধুনিক বা কম্পিউটার ভিত্তিক চিত্র ব্যাখ্যা সম্বন্ধে তোমাদের একটা ডিটেল নোট আলোচনা করতে দিতে পারে। এই কোয়েশ্চেনটি আবার 2ভাবে আসতে পারে, কম্পোনেন্টস অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং অথবা ফান্ডামেন্টাল স্টেপস অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ ইমেজ রেকটিফিকেশন অ্যান্ড রিস্টোরেশন। অর্থাৎ চিত্র সংশোধন এবং এর পুনরুদ্ধারের প্রিন্সিপাল বা মূলনীতিগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এটাও ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনের অন্তর্ভুক্ত। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, স্টেট ডিফারেন্ট টাইপস অফ রিসোর্স্যাট অ্যান্ড কার্টোস্যাট স্যাটেলাইটস মেনশনিং দেয়ার সিগনিফিক্যান্ট ফিচার্স। আইআরএস সিরিজের স্যাটেলাইটগুলিতে 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ স্যাটেলাইট হলো রিসোর্স্যাট এবং কার্টোস্যাট স্যাটেলাইটগুলি। রিসোর্স্যাট স্যাটেলাইট হচ্ছে সেই স্যাটেলাইটগুলি যে স্যাটেলাইটগুলি মূলত নিক্ষেপ করা হয়েছে প্রধান কাজ হিসাবে সম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ বনসম্পদ ব্যবস্থাপনা, জল সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি কাজগুলির জন্য। এবং কার্টোস্যাট স্যাটেলাইটগুলি প্রধানত নিক্ষেপণ করা হয়েছে মানচিত্র গঠন, রাস্তাঘাট পর্যবেক্ষণ ইত্যাদি কাজের জন্য। তো এই স্যাটেলাইটগুলির বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে এবং এই কোয়েশ্চেনটি আসতে পারে, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ আইআরএস সিরিজ স্যাটেলাইটস মেনশনিং দেয়ার সিগনিফিক্যান্ট ফিচার্স। আইআরএস সিরিজের স্যাটেলাইটগুলিতে
যে গুরুত্বপূর্ণ প্রকারভেদগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে, যেমন IRS-1, IRS-1B, তারপরে রিসোরস্যাট, কার্টোস্যাট, ওশিয়ানস্যাট, এই স্যাটেলাইটগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে বৈশিষ্ট্য সহ। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ সেন্সার ইউজড ইন IRS সিরিজ অ্যান্ড ল্যান্ডস্যাট মিশন স্যাটেলাইটস। অর্থাৎ IRS সিরিজ এবং ল্যান্ডস্যাট মিশন স্যাটেলাইটগুলিতে যেসব সেন্সরগুলি ব্যবহার করা হয়েছে, যেমন LIS-1, LIS-3, LIS-4, প্যানক্রোমেটিক সেন্সর, তারপর ETM+, EM সেন্সর, এই সেন্সরগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। 5 মার্কের জন্য আসতে পারে, 10 মার্কের জন্য আসতে পারে। 9 নম্বর কোয়েশ্চেন, এই 9 নম্বর কোয়েশ্চেন অর্থাৎ এই পার্টটি তোমাদের নতুন সিলেবাসে জয়েন হয়েছে, এর আগে এই সিলেবাসে ছিল না, তাই এখান থেকে তোমাদের যে কোনোভাবে কোয়েশ্চেন আসতে পারে। 5 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে, 10 মার্কের জন্য আসতে পারে। তাই এইটা তোমরা একটু ডিটেলডে পড়ে যাবে। তো কোয়েশ্চেনটি হচ্ছে ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিংয়ের যে বিবিধ ব্যবহারগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। যেমন ব্যবহারগুলির মধ্যে রয়েছে ম্যানেজিং অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচারের মানে হচ্ছে কৃষি ব্যবস্থাপনা সম্বন্ধে রিমোট সেন্সিংয়ের কার্যপ্রণালী। ওয়াটার এবং ফরেস্ট রিসোর্স, অর্থাৎ জলসম্পদ এবং বনসম্পদ ব্যবস্থাপনায় রিমোট সেন্সিংয়ের ব্যবহার। তারপর মনিটরিং আরবান গ্রোথ বা নগরের বৃদ্ধি, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এগুলোর কাজগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে রিমোট সেন্সিংয়ের কাজ এগুলিতে। তো এই কোয়েশ্চেনটি তোমরা ভালো করে পড়ে যাবে। 10 মার্কের কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এবার জিআইএস এর কোয়েশ্চেনে ঢুকছি। রিমোট সেন্সিং থেকে তোমাদের 9টি কোয়েশ্চেন রয়েছে। এরপর জিআইএস এর প্রথম কোয়েশ্চেন হচ্ছে গিভ এ ডিটেল নোট অন ওভারলে অ্যানালাইসিস, অথবা দিতে পারে প্রিন্সিপালস অফ ওভারলে অ্যানালাইসিস, অর্থাৎ ওভারলে অ্যানালাইসিসের যে মূল নীতিগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করতে দিতে পারে। 11 নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ প্রিপারেশন অ্যাট্রিবিউট টেবিলস, ডাটা ম্যানিপুলেশন অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট। এই কোয়েশ্চেনটি এইভাবেই তোমাদের 10 মার্কের এসেছে, তিনটেই আলাদাভাবে। অ্যাট্রিবিউট টেবিলকে 10 মার্কের জন্য দেয়নি, ডাটা ম্যানিপুলেশনকে 10 মার্কের জন্য দেয়নি। তোমাদের এই তিনটে একসঙ্গেই 10 মার্কের এসেছে। আর একবার এসেছে তোমাদের প্রিন্সিপাল অফ প্রিপারেশন অ্যাট্রিবিউট টেবিল এবং ডাটা ম্যানেজমেন্ট। তো এইভাবে তোমাদের আসতে পারে যে দুটো দিয়ে দিতে পারে বা তিনটেও একসাথে দিয়ে দিতে পারে তোমাদের। 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ জিএনএস পজিশনিং অ্যান্ড ওয়ে পয়েন্ট কালেকশন। এই কোয়েশ্চেনটি আসতে পারে এইভাবে, ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ ওয়ে পয়েন্ট কালেকশন অ্যান্ড ট্রান্সফারিং ওয়ে পয়েন্ট টু জিআইএস। তো এই 12 নম্বর কোয়েশ্চেনটি দুইভাবে আসতে পারে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গিভ এ ডিটেল নোট অন বাফার প্রিপারেশন। বাফার প্রিপারেশন সম্বন্ধে তোমাদের ডিটেল নোট দিতে পারে, অথবা দিতে পারে ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ বাফার প্রিপারেশন। এই কোয়েশ্চেনটি দিয়ে দিতে পারে অ্যাট্রিবিউট টেবিলের সাথেই তোমাদের দিয়ে দিতে পারে যে প্রিন্সিপাল অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবিল অ্যান্ড বাফার প্রিপারেশন। তোমাদের 5, 5, 10 দিয়ে দিতে পারে তোমাদের পরীক্ষাতে। এবং 14 নম্বরের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে গিভ এ ডিটেল নোট অন জিপিএস, অর্থাৎ জিপিএস সম্বন্ধে তোমাদের একটা ডিটেল নোট আলোচনা করতে হবে, যেই নোটটির ভিতরে তোমাদের আলাদাভাবে আসতে পারে ডিফারেন্ট সেগমেন্ট অফ জিপিএস, ওয়ার্কিং প্রিন্সিপালস অফ জিপিএস অ্যান্ড ইরার্স অফ জিপিএস মেজারমেন্ট। এই 14টি কোয়েশ্চেন তোমরা ভালো করে পড়ে যাও। এই কোয়েশ্চেনগুলি থেকেই তোমাদের দুটো কোয়েশ্চেন আসবে। তো এইটাই, এরপরের ভিডিওতে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। এই কোয়েশ্চেনগুলি সম্বন্ধে তোমরা ভালো করে পড়ো, এবং এছাড়াও তোমরা 2 মার্কের কোয়েশ্চেনটির ভিডিও না দেখলে দেখে এসো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।